এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই কাজে তোমরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেননা আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলবো এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আশা করা যায় তোমরা এখান থেকেই মাধ্যমিক পরীক্ষায় কমন পেতে চলেছো। দেখে নাও মাধ্যমিক 2026 বিষয়ে বাংলা। প্রথম প্রশ্ন হলো, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় বক্তা কে? এই উক্তির মাধ্যমে বক্তার চরিত্রের যে পরিচয় মেলে তা নিজের ভাষায় লেখো। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে, কেন অলৌকিক ঘটনা বলে উল্লেখ করা হয়েছে? সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে, তার মৃত্যু হলো না কেন? নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল, কখন নদের চাঁদের আমোদ বোধ হয়েছিল এবং কেন? তারা আর স্বপ্ন দেখাতে পারল না, তারা কারা, কেন তারা স্বপ্ন দেখাতে পারল না? হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, অমৃত কে? তার মাথায় হঠাৎ কী বুদ্ধি খেলেছিল? পথের দাবি গদ্যাংশ অবলম্বনে গিরিশ মহাপাত্রের চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, কাকে দাঁড়াতে বলা হয়েছে? মানহারা মানবী বলার তাৎপর্য কী? তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কিসের মতো এসেছিল, যুদ্ধের পরিণতি কী হয়েছিল? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির সমাজ চেতনার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে, এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছিলেন তা লেখো। ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া? ফাউন্টেন পেনের জন্মের ইতিহাস লেখো। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় প্রাবন্ধিক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যেসব অসুবিধার কথা বলেছে তা আলোচনা করো। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, সবেরই পরিচয় দাও, উল্লেখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে আলোচনা করো। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, বক্তাকে তার এমন মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। এই